দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির কিংবদন্তি এক নাম নগর বাউল। এই দলের প্রধান রকস্টার মাহফুজ আনাম জেমস, যারা দেশ ও দেশের বাইরে প্রতি বছরই অসংখ্য কনসার্ট করে থাকেন। এবছর আবারও আমেরিকা মাতাতে যাচ্ছেন নগর বাউল। এরই মধ্যে অনলাইনে যুক্তরাষ্ট্র কনসার্টে টিকিট বিক্রি শুরু হয়েছে। ইতিহাস গড়তে চলা এই ব্যান্ড নগর বাউল নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছে আমি আহমেদ শাহেদ। চ্যাপ্টার 2 জেমস লাইভ ইন ডালাস শিরোনামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী 14 জুন। ডালাসের প্লানো ইভেন্ট সেন্টারে ভেন্যুটি 8 ধাপে ভাগ করে এরই মধ্যে অনলাইনে বিক্রিও শুরু হয়েছে টিকিট। সর্বনিম্ন 49 ও সর্বোচ্চ 150 মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে এর টিকিট। এদিকে আয়োজক মুনলাইটের পক্ষ থেকে জানানো হয়, ডালাসে বাংলাদেশের আইকনিক রকস্টার জেমস তার গোটা ব্যান্ড নিয়ে আগামী 14 জুন প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি কনসার্ট করবেন, যেখানে নগর বাউলের গানের পাশাপাশি জেমস তার নিজের কালজয়ী কিছু গান পরিবেশন করবেন। তাই বাংলাদেশি রক সঙ্গীতের গুরুকে সরাসরি দেখার সুযোগটি যেন কেউ মিস না করে, তার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনলাইনে এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। কনসার্টটি নিয়ে আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম বলেন, এর আগে যুক্তরাষ্ট্রে অনেকের কনসার্ট হয়েছে, দেশের অনেক ব্যান্ড শো করে গেছে, তবে এবার আমরা টেক্সাস ডালাসে ইতিহাস গড়তে যাচ্ছি। কারণ এই শহরে এর আগে এত বড় ভেন্যুতে কেউ কনসার্ট করতে পারেনি। অনেকটা ঝুঁকি নিয়েই আমাদের এই আয়োজন। তবে আশা করছি 14 জুন প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় আমরা সফল একটি আয়োজন আপনাদের উপহার দিতে পারব। এ সময় আয়োজকদের আরও একজন হাসিনা জানান, বর্তমানে আর্লি বার্ড টিকিটের ওপর ছাড় চলছে এবং অনলাইনে এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ticketfuse.com-এ। এর আগে ব্যান্ড নগর বাউল 2023 সালে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যায়। সেবার দেশটির 10 রাজ্যে 10টি শো করার কথা থাকলেও এই সঙ্গীত সফরে সব মিলিয়ে 25টি শোতে পারফর্ম করে ব্যান্ডটি। তবে এবার কয়টি কনসার্ট করবে নগর বাউল তা জানা যায়নি। শুধু ডালাসের কনসার্টটি সম্পর্কে বিস্তারিত জানা গেছে। এদিকে দেশের বাইরে সর্বশেষ সৌদি আরবের রিয়াদে কনসার্ট করে ব্যান্ড নগর বাউল, যা ছিল দেশটিতে তাদের প্রথম কোনো কনসার্ট। 22 নভেম্বর রিয়াদ সিজনের বাংলাদেশ উইকে আল সোয়াইদি পার্কে জেমসের গান শোনার জন্য এদিন দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করে, কারণ সবার জন্য এটি ছিল উন্মুক্ত কনসার্ট। উল্লেখ্য, নগর বাউল 1977 সালে শুরু হয় এবং এর আসল নাম ছিল অনুভূতি, এবং এটি কুমার বিশ্বজিৎ গঠন করেছিলেন। ব্যান্ড সদস্য আইয়ুব বাচ্চু এবং জেমস অন্তর্ভুক্ত। আইয়ুব বাচ্চু 1980 সালে ব্যান্ড ছেড়ে সোলসে যোগ দেন। তারা তাদের প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ করেছে। জেমস প্রধান ভোকাল এবং গিটারিস্ট, সমস্ত ট্র্যাক রচনা করেছিলেন এবং তাদের 5টির জন্য গান লিখেছেন। অ্যালবামটি হিট না হলেও 11 জনম, আমায় যেতে দাও এবং রূপসাগরের গানগুলি মাঝারি সাফল্য উপভোগ করেছিল। 1993 সালে তারা তাদের দ্বিতীয় অ্যালবাম জেল থেকে বলছি প্রকাশ করে। এই অ্যালবামটি একটি প্রধান হিট ছিল এবং অনুভূতি একটি মূল ধারার ব্যান্ড হয়ে ওঠে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ KTVর সাথে থাকার জন্য ধন্যবাদ।